বাংলাদেশি প্রবাসীদের একটা বড় অংশ সৌদিতে যান কাজের সন্ধানে। বিদেশ থেকে তাদের পাঠানো রেমিটেন্সে শুধুমাত্র তাদের সংসারেই স্বাচ্ছন্দ্য ফিরে আসে এমনটা নয়, দেশের অর্থনৈতিক উন্নতিতে তাদের অবদান থাকে অপরিসীম। কিন্তু এত কষ্টের পরও ঈদের দিনও তাদের কাটাতে হয় পরিবার ছাড়া। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমরা আজ সৌদি আরব জেদ্দায় ঈদ উদযাপন করছি, কিন্তু আমাদের ফ্যামিলি পরিবার যারা দেশে আছেন, চাচা চাচি মামা মামি, আমরা আত্মীয় স্বজন, তাদেরকে আমরা অনেক 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 মিস করছি আজকের এই দিনটিতে। এবং আমরা এটাই আশা করি যে আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক এবং সবাইকে ঈদ মুবারক। যারা প্রবাসী রয়েছেন তারা বিশ্বাস করেন তারা বনের পশুর আগে মনের পশুকে কোরবানি করেন। সারা মুসলিম জাতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি বলবো, আমরা বাঙালি যারা আছি, আমাদের বনের পশুর চেয়ে মনের পশুকে যেন সবাই আগে কোরবানি করি, তারপরে সবাই আল্লাহর রাস্তায় কোরবানি করি। আল্লাহ যেন আমাদের সবার কোরবানিকে কবুল করেন। দেশে আসতে না পারার কষ্ট ভারাক্রান্ত মনের মধ্যে রেখেই প্রবাসীরা দেশবাসীকে জানান ঈদ মোবারক। দেশের জন্য খুবই খারাপ লাগে, বাবা মা সবার সাথে একসাথে যদি কোরবানি করতে পারতাম খুবই আমরা আনন্দিত হতাম। তবে ইনশাআল্লাহ সবার জন্য ঈদ মোবারক। চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীতে সবার সাথে কোরবানি করার জন্য। যারা সৌদিতে প্রবাসে যান তাদের কেউ কেউ নিজেদের ব্যবসা করে সফলতা অর্জন করেন, এরপর তাদের অধীনে দেশ থেকে নিয়ে যান আরো অনেক রেমিটেন্স যোদ্ধাদের, আর সেই দূর দেশে সবাই সবার পরিবার হয়ে যান। ওয়ালাইকুম। দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমি প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি। আমি আমার ওয়ার্কার যারা আছে, আমার সহকর্মী, ওনারা সবাই আমার ভাই, কেউ ভাতিজা, কেউ কাকা সম্বোধন করে, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও আমার ঈদ অনেক আনন্দের। আমার মনে হয় না যে আমি সৌদি আরবে আছি বা প্রবাসে আছি। বাংলাদেশের মতোই এখানে আমার যারা আছে ভাই বেরাদার সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতেছি। প্রতি বছর যেভাবে কোরবানি দেওয়া হয় এবারও কোরবানি দেওয়া হয়েছে। আমরা বাবা মা ছাড়া আসি এখানে, কিন্তু আমাদের মনে হয় না আমরা বাবা মা ছাড়া আসি। আমরা সবাই সমস্ত ভাই মিলে মিশে কোরবান দিচ্ছি। বাবা মা পরিবার ছাড়া দূর দেশে থেকেও যখন নিজের দেশের নিজের ভাষার কাউকে পাশে পাওয়া যায়, তখন এই রেমিটেন্স যোদ্ধারা একে অপরের আপন হয়ে ওঠেন। আর এভাবেই বছরের পর বছর তারা পার করেন এক একটা ঈদ। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।